এত বড় একটা তরমুজ কিনে নিয়ে আসলাম বাসায়। এটা বলে বোম্বাই জিলাপি। বলেন তো, এইটা কি বোম্বাই জিলাপি? আমরা হলো জিলাপির এলাকার মানুষ। সিরাজগঞ্জের যে ফাটাফাটি জিলাপি পাওয়া যায়, এইটা বলে বোম্বাই জিলাপি। কয়টা ধরছে? 550। বেশি চাচ্ছেন কেন? 380। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে 10টা রমজান চলে গেল আমাদের মধ্যে থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজা যতই থাকি না কেন, রোজার শেষেই কিন্তু চলে আসবে বছরের প্রথম ঈদ, ঈদ উল ফিতর। তার জন্য সবাইকেই একটু কম বেশি কেনাকাটা করতে হয়, সবাইকে দিতে হয়। সেই জন্যই আজকে বাসা থেকে একটু বের হয়েছিলাম, গিয়েছিলাম বগুড়ার একটা মার্কেটে। আর সেখানে গিয়েই একটু থ্রি পিস, মানে যত ধরনের যা যা দেখা যায় আর কি, থ্রি পিস, শাড়ি, বাচ্চাদের কাপড় চোপড়, ছেলেদের কাপড় চোপড়, সব কিছু মিলেই একটু দেখতেছিলাম। আর একটু না দেখলে কিন্তু কেনাকাটা একদমই করা যায় না। আর বাজারে তো এতই ভিড়, লোকে লোকারণ্য, একজনের সাথে আরেকজনের ধাক্কা লেগে যাচ্ছে। এদিকে বাসার বাইরে বের হলে তো প্রচণ্ড রোদ, আর এই রোদের ভিতরে ঘোরাফেরা একটু করলেই কিন্তু রোজা লেগে যাচ্ছে, একটু ভালো লাগছে না। আর কোনো দোকানে কিন্তু বসার জায়গা নাই, সব জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। তারপরেও তাদের সঙ্গে কিন্তু কোনো রকমের কথা বলা যাচ্ছে না, দামাদামিও করা যাচ্ছে না। কি যে একটা অবস্থা, কি বলবো। 10 রমজানে যদি এই রকম অবস্থা হয়, তাহলে বাকি 20 দিন কি অবস্থা হবে জানি না। কেনাকাটা করতে গেলে কিন্তু আসলে একদিনে কেনাকাটা হয় না, তার জন্য বেশ কয়েকদিন যেতে হয়, তারপর দেখতে হয়, পছন্দ অনুযায়ী হলে কেনাকাটা করা হয়, আর পছন্দ না হলে তো কোনো কথাই নেই। এই মার্কেটে কিন্তু গ্রাম থেকে শহর সব লোকজনরাই কিন্তু এই মার্কেটে এসে কেনাকাটা করে। আমরাও মাঝে মধ্যে যাই। কেনাকাটা যতটুকুই করি না কেন, ফিরে আসার সময় একটা তরমুজ কিনে নিয়ে আসলাম, অনেক বড় একটা তরমুজ। আর রমজানের শুরু থেকে এ পর্যন্ত তরমুজ খাওয়া হয়নি। আমার বাসার পাশে বাজারে নেমে তরমুজ কিনে আসার সময় দেখলাম গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, তাই তো কয়েকটা জিলাপি কিনে নিয়ে এলাম। আর জিলাপিগুলো অনেক মোটা মোটা ছিল, আর অনেকটা বড় ছিল। তো যাই হোক, আমরা যেহেতু সিরাজগঞ্জের মানুষ, সিরাজগঞ্জের কিন্তু জিলাপি অনেকটা সুন্দর। ওই রকম জিলাপি আমি কোনো ডিস্ট্রিক্টেই খুঁজে পাই না, তাই সিরাজগঞ্জের জিলাপিটাকে আমি অনেক মিস করি। তো যাই হোক, আজকে ইফতারি কিছু সেরকম বানাতে হবে না, গতকালকের কিছু কিছু ইফতারি আছে। আর আজকে তো তরমুজ কিনে নিয়ে আসলাম, জিলাপি কিনে নিয়ে আসলাম, আর ক্ষীরা তো ছিল না, 2 দিন হলো। আজকে 1 কেজি ক্ষীরা নিয়ে আসলাম, 2-3 দিন চলে যাবে। আর গতকালকের ছোলা ভাজি আছে, সেগুলোই বের করেছি। নিমকি বন্দিও আর কিনতে হবে না। তো আজকে একটু রান্নার কাজটা কমই আছে, তবে সেহরির রান্নাটা কিন্তু আমাকে রান্না করতে হবে। এটা আমি ইফতারের পরে রান্না করব। সেহরির রান্নাটা আসলে ইফতারের আগে করে নিলেই ভালো হয়। যদিও আজকে কি রান্না করব ভেবে পাচ্ছি না, কারণ ফ্রিজে সেই ঘুরে ফিরে গরুর মাংস আছে, শিং মাছ আছে, মেয়েরা ওই মাছ খাবে না। আর আপনাদের ভাইয়ারও মাছ খাওয়ার অতটা আগ্রহ নাই। আমার একার জন্য আর মাছ টাছ রান্না করব না, তাই আজকে ভাবছি চিকেনের একটা পোটলা আছে, সেটাই বের করব, মসুরের ডাল রান্না করব। আর এদিকে যেহেতু হাতে সময় আছে, তাই আমি এই ইফতারিগুলো আগেই বেড়ে সুন্দর করে রেডি করে রাখতেছি। ক্ষীরাগুলোকে কেটে নিয়েছি, জিলাপি, ছোলা, তারপরে আর যা যা ছিল ফল ফলাদি, সেগুলোও কেটে নেব। তো পাতিলে অনেকটা দুধ ছিল, ভাবলাম একটু পায়েস রান্না করি, যেহেতু ইফতার আর শরবত খাওয়া হচ্ছে না, একটু মিষ্টি জাতীয় জিনিস হলে ভালোই হবে। আর চিনি দিয়ে পায়েস রান্না করলে আমার মেয়েদের তো খুবই পছন্দ। আর আজকে রান্না করলে মোটামুটি আগামীকালও খাওয়া যাবে। আর ওই যে তরমুজ কিনে এনেছি, তরমুজ দিয়ে আমার বড় মেয়ে জুস তৈরি করে ফেললো। এদিকে ইফতারির টাইম কিন্তু হয়ে গেছে, আমরা সব প্লেটে প্লেটে রেডি করে নিয়েছি। কারা কারা আজকে কি কি দিয়ে ইফতার করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। কারা কারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সুন্দর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আল্লাহ হাফেজ।